হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি অনেক ভালো লাগবে। তো সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিলাম, তোমাদেরকে আশা করি অনেক ভালো লাগবে। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, আমাদের গ্রাম অঞ্চলের আর কি দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো যতটুকু পারছি তো তুলে ধরার চেষ্টা করছিলাম। আমাদের বিলেতে অনেক বন্যা উঠছিল, তো বন্যার ভিডিও আমি দিয়েছিলাম। তো রাতে বলছিলাম কি বৃষ্টি হতে পারে আবার না হতে পারে, তো রাতে অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে আবার বন্যা বাড়ছে। আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম এই কারণে আজকে তোমাদেরকে দেখাবো বন্যাটা কি বাড়ছে না কমছে, তো সেইটুকুই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো, দেখাবো আর কি। তো ভিডিওটার সঙ্গে থাকো, কেউ স্কিপ করে দেখো না, ফুলফিলভাবে পুরো বলো ভিডিও দেখো। আর যারা যারা লাইক করেনি ভিডিওর শুরুর আগে, তো অবশ্যই একটা লাইক করে কন্টিনিউভাবে পুরো বলো ভিডিও দেখো। আমি আছি এখন আমাদের গ্রামের পাশে, তো গ্রামের থেকে একটু সাইডে চলে আসছি। তো আমি আর কি যাবো, তোমাদেরকে দেখাবো বলেই আর কি বের হয়েছি। যত সম্ভব আমি শুনছি নাকি অন্য মানুষে বলিচ্ছে, তো অনেকে বলিচ্ছে বন্যা বলে বাড়ছে, তো অনেকগুলো বাড়ছে। তো তো আজকে এটুকুই দেখবো, তোমাদেরকে কালকে দেখাইছি, তো আজকেও আবার দেখাবো বন্যাগুলো অনেক বাড়ছে, তো সেটুকু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটার সঙ্গে থাকো গাইস, অনেক ভালো লাগবে। গাইস, এই যে আমরা চলে আসি নাতুই আর দাদুই মিলে, দুজনে মিলে আবার কালকের মতো বন্যা দেখতে চলে আসি। কালকে আমরা তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে বন্যা কম ছিল, বাট রাতের মধ্যে হচ্ছে এতই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পরে দেখতে পাচ্ছি যে যে ধানটা কালকে তোমরা দেখছো ধানটা অনেক বের হয়েছিল, তো আল সময় দেখা গেছিলো। আর তো আজকে ধানটা ডুবে যাওয়ার সম্ভাবনা পড়ে আছে, একটুখানি মাথা বের হয়ে আছে। মনে করেন দিয়ে এতই হারে বাড়ছে, তো বলার বাইরে। কেন যে রাতের মধ্যে বৃষ্টি হয়েছে, আমি তোমাদেরকে বললাম রাতের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে বন্যা বাড়বে, আর যদি রাতের মধ্যে যদি না বৃষ্টি হয় তাহলে বন্যাটা আর কি কমবে। রাতের মধ্যে বৃষ্টি আবার হয়েছে, হওয়ার পর এই দশাটা দেখতে পাচ্ছ কীরকম বন্যাটা আরও বেড়ে গেছে। এই অবস্থা তোমাদের দিকে এখন কেমন কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের অঞ্চলে। তো এটা হচ্ছে নওগাঁ জেলার মধ্যে আর কি। তো তোমাদের কোন কোন অঞ্চলে এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তো অবশ্যই আমাকে জানাতে পারো, তাহলে আমরা বুঝতে পারবো না অনেক অঞ্চলে এরকম বিপদের সম্মুখীন হয়ে আছে। তো যে নিচে নিচে যেগুলো, এগুলো তো কালকে বলছি এগুলো সবগুলো ধানের আর কি জমি। তো এগুলো ধান এখন নাও হতে পারে, বলা যেতে বলা যাচ্ছে না, যেহেতু বন্যা বাড়তেছে। এই বন্যা যদি কমে যেত তো হয়তো বা ধানগুলা ভালো আর কি হতো। তো এখন বন্যা তো দেখতেছি দিন দিন বাড়তেছে, কেননা বৃষ্টি হচ্ছে আকাশের। তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছ এখানে জলাময়। তো এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ দাম দল। তো এটা পুকুর, তো পুকুরটাও ডুবে সমতল হয়ে গেছে বন্যার সঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার। তো দাদু আর নাতি চলে আসছে আবার দেখতে, তো বিকেল টাইমে। তো আকাশ আবারও গরম ধরে আছে, তো রাতের মধ্যে বৃষ্টি আসবে নাকি বলা যাচ্ছে না। তো আজকে যদি আসে তাহলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তো ওটাও হচ্ছে যে ডুবে যাবে। তো এটা কিন্তু উঁচু জায়গায়, সবসময় কিন্তু উঁচু জায়গা, কিন্তু এটা যদি ডুবে যায় তাহলে হচ্ছে যে গ্রামের ধার দিয়ে চলে যাবে, এই পর্যায়ে দাঁড়িয়ে যাবে বন্যা একটা। কিন্তু রাতের মধ্যে যদি বৃষ্টি হয়, আর রাতের মধ্যে যদি না বৃষ্টি হয় তাহলে আর কি আস্তে আস্তে বন্যাটা আর কি কমবে। এই হচ্ছে বিষয়। তো এখন আমরা আজকে কিছু ইংরেজি বলবো তোমাদের মাঝে, তো ইংরেজি কথাটা তোমরা শোনো, তো আশা করি ভালো লাগবে তোমাদেরকে। তো অবশ্যই ইংরেজি কথাটা শোনো, দাদু এখন ইংরেজি বলবে। তো আমি তোমাদেরকে ব্যাক সাইডে আর কি ধরে দিচ্ছি। Audience, good afternoon everyone and congratulations to you because I like natural beauty sight and scenery, so have done past most of time by the side of the nature, whereas I have to come visit to the flat with my nati. আমাদের গ্রামের পশ্চিম পাশে একটা বিল, এই যে বিলে বিগত কয়েকদিন ধরে বন্যা অবস্থান করতেছে, কিন্তু গতকাল বন্যার একটু অবনতি হয়েছিল, কিন্তু আজকে দেখছি বন্যা আরও বেড়ে চলেছে। এই যে বন্যা বাড়ছে, এতে আমাদের গ্রামবাসীর যে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে বিলের মধ্যে, তাতে আমাদের জন্য এটা খুবই বিপজ্জনক এবং দুঃখজনক। গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে ধানের শুধু মাথাগুলো বের হয়ে আছে। আমি তোমাদেরকে ভালো করে দেখাই, এটুকুখানি মাথা বেরিয়ে আছে। তো এটুকুই কালকে তোমরা দেখছিলে পুরোটাই বের হয়েছিল, নিচের জমির যেগুলো ধান ছিল ওগুলো হচ্ছে যে ডুবেছিল। তো আজকে দেখেছি এগুলো ডুবে গেছে। তো এই অবস্থা। তো এই যে সূর্য একটু বের হয়েছে বিকেল টাইমে, আবহাওয়াটা খুব সুন্দর। তো আজকে একটু সূর্য দেখা দিয়েছে, যে মিটু 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 সূর্য। তার মধ্যেও আকাশে অবশ্য মেঘলা অবস্থায় আছে, তো বলা যাচ্ছে না, রাতের মধ্যে আবারও হতে পারে, ঠিক নেই তোর।
তো এর চেয়ে অবস্থা। তোমাদের কোন কোন অঞ্চলে হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমরা বুঝতে পারবো না এরকম বিভিন্ন অঞ্চলে এরকম অবস্থায় পড়ে আছে। তো এরকম তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওই সাইডে যেগুলো সবুজ সবুজ তোমরা দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ধান, অনেকগুলো সবগুলো আছে ধানের ফসল। তো ওইগুলো সবগুলো ডুবে আর কি শেষ হয়ে গেছে। তো ওগুলোর সময় মানে উঠে গেছে নাকি? কালকে এলার জল ছিল না, কিন্তু আজকে হচ্ছে যে এতই হারে জল বাড়ছে, তো আল সময় ডুবে যাচ্ছে। আজকে রাতে বৃষ্টি হলে আবার মুশকিল বেশি হবে। এগুলো পিছলা ডাল হয়ে গেছে। গাইস তোমাদের কালকে দেখাচ্ছিলাম এই যে ওই ধানগুলো, তো ওই ধানগুলো ডুবে শেষ। তো আপাতত এই পাশ যাওয়া লাগিচ্ছে, কারণ ওই ধানগুলো ডুবে গেছে। কোনোটি আবার আল কাটা নেই, তো কাটা থাকলে একবারে বিপদের সম্মুখীন, আল কাটা থাকলে পড়ে যায় শেষ।